আমার যে বিধির বাঁধন কেটে গেছে, শৈল না আমার কপালে ছুঁতে এই বেশি তোকে সাজিয়ে তুমি শ্বশুরালয়ে পাঠাই রে, বস্ত্র তোর শরীরে মানায় না, তাই বলি কি বেহুলা এই যে নদীর পরিহার মায়ের হস্তে পত্র পেয়ে ছুটে এসেছে তোমার নিকটে। বল কেমন করে আমাদেরকে পরে পরে ভেসে যাচ্ছে সাগর পক্ষে। দাদা হ্যাঁ বেহুলা, তোর শ্বশুর সাগরের বাড়িতে কি অন্য ছিল না, তাই তোমাকে সাগরে জলে ভাসতে দিয়েছে রে বোন। চিতা জ্বালিয়ে তোমার স্বামীর দেহটা দাহ করে দেব। দাদা হ্যাঁ যদি চিতায় সাজাতেই হয়, হ্যাঁ বোন, তবে একটি নয় দাদা, তবে দুটি চিতা সাজাতে হবে। দুইটা চিতা কি হবে বোন? একদিকে আমার স্বামীর দেহ জ্বলবে, একদিকে আমার দেহ। এই কথা বলিস না, চল বোন চল, তোর মৃত্যু স্বামীকে এই দলের মন্ত্রে বিসর্জন করে দিয়ে চল আমাদের সঙ্গে আমাদের বুঝেছি দাদা, আমার স্বামী কেন চিতায় অগ্নি দাহ করে আমায় নিয়ে যেতে চেয়েছো? কেন রে বোন কেন? আমার স্বামী পরের ছেলে, তাই। কি বলছো তুমি? যদি তাই হয় বলো তো দাদা, আমার যদি মাতৃ কুলে কেউ মারা যাবে, আমায় কতদিন বাঁচতে হবে? 3 দিন। আমার যদি শ্বশুর কুলে কেউ মারা যাবে, আমায় কতদিন মারতে হবে? 13 দিন রে বোন। তবে তোমরাই বলো দাদা, কোনটা আপন আর কোনটা পরে? আজ বুঝি তোর কাছে আমরাই হলাম কম, আর তোর স্বামী হলো তোর কাছে দাদা গো, যারই সঙ্গে তুই ভয় বাঁধলি না, যারই সঙ্গে তুই সুখে বাস করলি না, সেই পরের ছেলে তোর কাছে আমার হতে পারে কি করে? দাদা গো, আকাশে সে চন্দ্র নাই, কি করিবে তারা? জীবনের স্বামী নাই, দিনে অন্ধকারা। বেহুলা, মাকে আমরা কথা দিয়ে এসছি বোন, তোকে ঘরে নিয়ে যাবো। ও দাদা বলো না, আমার মা কেমন আছে? ও ফিরে চলো মনে রে, সাথে বেহুলা বোন রে। ফিরে চলো ঘরে রে, সাথে বেহুলা বোন রে। ফিরে চলো, ফিরে চলো আমাদের ঘরে। বল বল সিঁদুরে বদলে দাদা,
পুকুরে গিয়ে আমার স্বামী প্রাণদান করবি মা। বোন, বড় আশা করে মা জননী তোকে সাজিয়ে দিয়েছিল মিলনের ভাত, সেটাও কি গ্রহণ করলি না? তবে তোকে কি আশীর্বাদ দেব বোন? আশীর্বাদ নয় রে, আশীর্বাদ নয়, তুই যে হচ্ছে অভিশাপের চক্র। দাদা হ্যাঁ, তবে বোন, তুই যখন তোর স্বামীকে নিয়ে জীবদানে নিয়ে ফিরে আসবি আমাদের এই গৃহে, তখন চোখ বন্ধ করে নিতে মায়ের হাতে ভিক্ষা না নিয়ে তোর জীবন হবে না সফল। দাদা হ্যাঁ বোন, কি বললে দাদা? সত্যি রে, বোনের গোলাপে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আমার তার কাছে রইল অভিশাপ, তোকে চোখ চোখ লেগেছে, ফিরে আসতে হবে